আসসালামু আলাইকুম, আমি ঈশা মণ্ডল। আমার বাড়ি মিডিয়াপুর, পাঁচুর কলেজ আমার লোকেশান। এই আমার দুটি পায়রা আছে, দেখুন শিয়ালকুটি পায়রা খুব ভালো, এদের বাচ্চা খুব ভালো ফ্লাই করে। নর্মালে 7-8 ঘন্টা এদের বাচ্চা উড়ে নেয়। তো তোমরা দেখো, শখ করো, তো চাইলে নিতে পারো। তো বন্ধুরা, আমি ঈশা ভাইয়ের লফটে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। তো আজকে অনেক সকালে আসার কথা ছিল, একটু লেট হয়ে গেছে, বাট ভাইয়ের সাথে অনেক গল্প হলো, তারপর একটু নাস্তা পানিতে সময় বেরিয়ে গেল। এই মুহূর্তে আমরা পায়রা শখের দিকে এগিয়ে যাচ্ছি। খুবই অনেস্টলি আমি ভাইকে দেখাচ্ছিলাম যে আজকে আমার কিন্তু বাড়ির নেয়ার দুটো লফটে আমার ভিজিট ছিল, বাট আমি সেই লফটগুলো কল পরে পাই বলে ক্যান্সেল করি। অ্যান্ড এই ঈশা ভাইয়ের সঙ্গে আমি কাজ করেছিলাম একবার, আমার আনুমানিক মনে হচ্ছে 1.5 বছর হবে, আনুমানিক যা মনে হচ্ছে। তো ভাইয়ের সাথে এত সুন্দর লেগেছিল কাজ করে, ভাইয়ের ব্যবহারটাও এত ভালো লেগেছিলো। অ্যান্ড এখানে আরও কয়েকজন দাদা ভাই আছেন, ভাইয়ের সাথে একটু আর কি পায়রা নিয়ে চর্চা হয়, সব কিছু হয়। অ্যান্ড ভাইয়ের এক কাকা আমাদের এই ছাদেই বসে আছেন, তো ওনার হাত ধরেও ঈশা ভাই অনেক হেল্প পান, পায়রা করেন। হ্যাঁ, তো সেই সুবাদে সত্যি কথা বলতে আমি ঈশা ভাইয়ের ভিজিটটা ক্যান্সেল করিনি, যে দূরে হোক অসুবিধা নেই, বাট ভাইয়ের এত ভালো ব্যবহার বলে আমি চলে এসেছি। তো আজকে আপনারা দেখছেন ভাইয়ের হাতে একটা শিয়ালকুটি পেয়ার। সত্যি বলতে আমারও খুব অবাক লাগলো এসে দেখে। আগের বারে যখন ভাইয়ের কাছে এসেছিলাম, ভাইয়ের তখন এই বাড়ির কিছু কাজবাজও হচ্ছিল। এটা আমাদের একটা লফটেরও প্ল্যানিং এখানে হয়েছিল। তো সেই লফটে এখন আপাতত উডেন আর নেট দিয়ে করা আছে, কিন্তু পরে এটাকে পাকাপোক্তর প্ল্যানিং আছে, বিকজ এই দিকে আর করা যাবে না, কারণ ট্যাঙ্কিটা এখানে বসে গেছে। তো প্ল্যানিংটা ওই দিকে হবে, তাই একটু মানে হোল্ডে আছে লফটের কাজটা। তো আগের বারে এসে আমরা কিন্তু জেনারেলি ম্যাড্রাসি অ্যান্ড আন্ধ্রা 2-1 পেয়ার শখ করেছিলাম, আর গিরিবাজ না মালওয়াই পায়রা 1-2 পেয়ার ছিল। বাট এইবারে হঠাৎ করে দেখছি ভাইয়ের কাছে এসে শিয়ালকুটি পেয়ার। তো এসে এইটা নিয়ে অনেক গল্প হচ্ছিল যে পাকিস্তানি পায়রার উড়ান আমরা সবাই জানি যে ভালো হয়। তো সেটা ঈশা ভাই যখন এই একটা পেয়ার কাকার হাত ধরে পেয়েছে, ও বলছে যে আলিম ভাই আরো পেয়ার আছে এখন। আচ্ছা, আরো দুটো পেয়ার আছে। তুমি মেন পেয়ার কটা কাকার কাছ থেকে পেয়েছো? মেন পেয়ারই 3টে পেয়েছি। ও 3টে পেয়ার পেয়েছো? আচ্ছা, যাক, তাহলে আমার একটু ভুল, কেন আমি একটা পেয়ারই এখানে সামনে দেখছিলাম বলে বললাম। তো এই 3টে পেয়ার এদের বাচ্চা করছেন ভাই খুব রিজনেবল প্রাইসে, মানে 2-8 টাকা জোড়া বাচ্চা দিচ্ছেন লোককে। খুব আশেপাশে যদি কোনো পাড়ার কেউ ভাই হয় 1-200 কম করে নিচ্ছেন, সেটা ব্যাপার না। কারণ এর আগের বেলা যখন এসেছিলাম, ঈশা ভাই যে প্রাইসে পায়রা রেখেছিল সব পায়রাই বিক্রি হয়ে গেছে সঙ্গে সঙ্গে। তো ওই রকম ব্যাপার নেই যে এখান থেকে কোনো প্রফিট লসের ব্যাপার আছে। শখ করে 4টে বাচ্চা নিজে ওড়ায়, আর 4টে বাচ্চা বেশি হলে কেউ চাইলে দিয়ে দেয়। তো এই শিয়ালকুটি পায়রা দিয়ে মানে উড়ান এত ভালো লেগেছে আমাকে। এটা নিয়ে গল্প করছিল যে আলিম ভাই এটা নর্মাল গম বাজরা দানা খাচ্ছে, তাতে 7-8 ঘন্টা চলে যাচ্ছে, আবার তাওয়াতেও একদম ল্যান্ডিং পারফেক্ট। তো ওই জন্য ভাইয়ের আবার এই পায়রা একটু শখ হয়। আজকের সত্যি কথা বলতে সেই শখটাও আমরা করাচ্ছি, আর ভাইয়েরও ইচ্ছে ছিল যে এই পায়রা শখটা সবার কাছে পৌঁছাক। তো কোনটা নর কোনটা মাদি ঈশা ভাই? এটা নর, এটা মাদি। তো আপাতত কি এই শিয়ালকুটি পায়রা তুমি কি করবে, জেনারেশন আগাবে কি? জেনারেশন তো আগাবো। আচ্ছা, মানে খুব মনে লেগে যায় এই পায়রা, তাই তো? আর আমাদের এই ছোট পায়রা প্রেমীর সম্বন্ধে দিয়ে কিছু বলো। তোমার নাম কি? শেখ আতিফ, তাই তো? এটা কি মামার বাড়ি? ও, পায়রা আছে বাড়িতে? আর এই পায়রা তো তুমি চাইছিলে, মামা দেবে না? দেবে না না? হ্যাঁ, খালি পড়াশোনা নষ্ট হবে, বাচ্চা নিয়ে যাবে, ঠিক আছে? ছোট বাচ্চা নিয়ে যাবে, বাচ্চা দেবে, তাই তো? আচ্ছা, ঠিক আছে, যাক, মামা ভাগনার সম্পর্ক, ভাগনা খালি চাইছে আর মামা খালি না বলছে, এই হচ্ছে। তো যাই হোক, ও আতিফকে ইচ্ছা করে আমি ভিডিওতে নিলাম, কেন ওর খুব ইন্টারেস্ট পায়রা নিয়ে ঘাঁটাঘাঁটি করা, চর্চা করা। যাক, চলুন বন্ধুরা, আমরা তাহলে শিয়ালকুটি যে 3টে মেন পেয়ার আছে সেইগুলো শখ করাই। আর আপনাদেরকে অনেক ভিডিওই বলছি যে যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন, বাচ্চা তো এখন জোড়ায় কটা পেয়ার বসানো আছে? দুটোই পেয়ার বসানো আছে। বাচ্চা কিছু দেওয়ার মতো এখন কাছে আছে নাকি না পরে হবে? মানে সব নিয়ে নিচ্ছে, তাই তো, যেগুলো হয়েছিল? তো যাক বন্ধুরা, যদি শিয়ালকুটি পায়রা শখিন কোনো ভাই থাকেন যোগাযোগ রাখবেন। 2-8 টাকা জোড়া ভাই দিয়ে দেন, অ্যান্ড একটু কম বেশি করেও দিয়ে দেন, ওটা ব্যাপার না। আপনারা কোনো ভাই নিয়ে গিয়ে ওড়ালে ভালো লাগবে। আচ্ছা, তোমার যে বললে যে পাড়ায় 2-1টা ভাইকে দিয়েছো, ওদের বাড়িতে ওড়ান কেরাম হচ্ছে? খুব ভালো, খুব ভালো, 7-8 ঘন্টা নরমালি। ওদের কাছেও এরকম ভালো উঠছে? আর এইগুলো কি একটু হাইট দিয়ে বেশি ওড়ে? হ্যাঁ, খুব হাইট, মানে হাইট দিয়ে ওড়ে, তাই তো? আচ্ছা, খুব ডিপে ঢুকে যাবে না, আচ্ছা, বাহ বাহ। তো চলুন বন্ধুরা, আসুন এই পেয়ারটা শখ করায়। এখানে নর কোনটা মাদি কোনটা? এটা নর, এটা মাদি। আচ্ছা, ডান হাতে নর, বাঁ হাতে মাদি। এটা জেনারেলি আমরা এই যে ফুলসিরা কালসিরা পায়রা বলি, মানে সেরকমই ব্রিডের মধ্যে, বাট এটা শিয়ালকুটি পায়রা। আসুন প্রথমে আমরা নরটা শখ করাই। বন্ধুরা, আপনারা দেখছেন শিয়ালকুটি একটা নর,
এইরকম ভিডিও তো আমার চ্যানেলে আসেই না, পাওয়া যায় না, খুব রেয়ার একটা আধটা ভিডিও আসে। আচ্ছা এর এমন পায়রা চোখটা, আসলে কারোর কাছে নেই। এর চোখটা একটু অন্যরকম না, মানে একটা সেই ছাইয়ের যে কালার হয় সেই রকম দানা পুরো চোখের মধ্যে ভর্তি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা একটু ফেদার পাঞ্জা টেলগুলো দেখবো, যারা এই পায়রা করেন তারা ভালো বুঝতে পারবেন। এদের রেজাল্ট খুবই ভালো। বাহ, এই পাল্লা যেটা আমরা বলি না, মানে এই পাল্লার কিন্তু এই ফেদারটা অনেক বড় বড়, মানে এই জায়গার লেন্থটা অনেকটা বেশি। আর আপনারা ভালো করে একটা জিনিস খেয়াল করুন, এই ফেদারের স্টাইলটা খেয়াল করুন। আমি এরকম কথা ভিডিওতে একটু কম বলি, বাট এই মানে ঈশা ভাইয়ের কাকা এখানে রয়েছেন, উনি আর কি বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি। তো আপনারা কিন্তু এইগুলো একটু ফলো করবেন, তাই তো? মানে উড়ান পায়রার মধ্যে এই জিনিসগুলো একটু নোটিস করবেন। টেলটা দেখি, কারণ উনি আমাদের অনেকটাই অভিজ্ঞ পায়রা জগতে। পাঞ্জা দেখি, গিরিবাজ পায়রা, মানে এগুলো তো আমি গিরিবাজ পায়রা নাসাল হিসাবেই বলি, বাট এত স্ট্রেংথ হয় না। এই পায়রার কিন্তু স্ট্রেংথ আছে, ভালোই জোর আছে গায়ে। এই হচ্ছে পাঞ্জা, এটা হচ্ছে ফিমেলটা। ফিমেলের চোখে আরো দানা বেশি। ফিমেলের চোখে দানা কিন্তু অনেক বেশি। এটা কিন্তু কেউ ভাববে না যে কালো চোখ, ওই ছাই দানার মধ্যেই আছে, বাট ফিমেলটা একটু ডিপ আর কি। হ্যাঁ, আর পট্টিটা পুরো ব্লু আছে। আর শুধু পলকটা কত স্পিডে, মানে বলে না যে ঝাপকি মারা, কত স্পিডে দেখুন পলকটা ঝাপকি মারছে। এটা কিন্তু একটা ভালো পায়রার পেহচান। এইসব পয়েন্টগুলো আমি এর আগে বেশি ডিসকাস করিনি। কোনো সিনিয়র দাদা যদি ভিডিওতে এসে শেয়ার করেন তাহলে আরও বেশি ভালো হবে এই বিষয়গুলো। বাট এই পালকটা ঝাপকাচ্ছে, আপনারা দেখুন ভালো করে পায়রাটা। ফেদার, বাহ, ফিমেলটার ফেদারটাও দেখুন। বিশেষ করে না, মানে সবসময় আপনারা চেষ্টা করবেন যেটাকে আমরা সেকেন্ডারি পর বলি, এই সেকেন্ডারি পরটাকে বেশি প্রায়োরিটি আপনারা দেবেন, যে পায়রাই করেন না কেন। টেল আর পাঞ্জা খুব সুন্দর লাগলো, কিন্তু অনেকদিন পর একটা এরকম গিরিবাজ পায়রা শখ হচ্ছে। আমি গিরিবাজ বলি, বাট এটা পাকিস্তানি নাসাল। খুব ভালো লাগছে। আপনারা পেয়ারটা দেখুন। আচ্ছা এরা কি এখন ডিম বাচ্চা রানিংয়ে আছে? হ্যাঁ ডিম বাচ্চা রানিং আছে। এই হলো নটটা স্ট্যান্ডিং, আর এই হলো মাদিটা। এরা জোড়ার খোপে ছিল, তাই বডিটা একটু ঝেড়ে নিচ্ছে আর কি। এই হলো ফিমেলটা, আর এই হচ্ছে মেলটা। এই হচ্ছে পেয়ারটা। আপনারা তো ভাইয়ের মুখে শুনলেন যে পায়রা খুব একটা বাচ্চা রাখতে পারেননি, কারণ সবাই নিয়ে নিয়েছে পাড়ার আশেপাশের ভাইরা উড়ান দেখে। আর ভাইয়ের এই স্টাইলটা আমার খুব সুন্দর লেগেছিল, এই ব্রিডিং খোপে এই নেট করে দেওয়াটা। এর আগের বার এসে আমি ভিডিওতে এটা নিয়ে খুব চর্চা করেছিলাম। আর এই মুহূর্তে দেখুন খোপে একটা বাচ্চা রেডি রয়েছে। কালিমদা এই আর এক পেয়ার দেখুন। মোটামুটি পায়রা, এইসব পায়রা খুব চঞ্চল পায়রা, হাতে ধরে রাখা যায় না। এক্ষুনি তো বাচ্চা খাওয়াচ্ছিলেন দেখলেন আপনি। তো দেখুন এইসব গিরিবাজের মতো তো শান্তশিষ্ট না, খুব চঞ্চল পায়রা দেখুন। হ্যাঁ আমি জাস্ট দেখছিলাম, মানে পায়রাগুলো হাতেও মানে ধরে রাখা মুশকিল, অ্যান্ড ভাইব্রেশন প্রচুর পায়রাগুলোর মধ্যে। অ্যান্ড এক্ষুনি আমি ব্রিডিং সেকশানে দেখছিলাম যে কতটা অ্যাক্টিভ। তো মানে আপাতত তোমার এই পায়রা খুব ভালো লেগেছে আর কি, তাই তো? বুঝতে পারছি আমি। তো এটা 2 নম্বর জোড়া, তাই তো? এটাও মেন পেয়ার? হ্যাঁ এটাও মেন পেয়ার, এটা 2 নম্বর জোড়া। ঠিক আছে। এখানে নর কোনটা মাদি কোনটা আছে? ডানাতে একটা নর এবং হাতে একটা মাদি। শিয়ালকোটি পেয়ার, ডানাতে নর বাঁহাতে হচ্ছে মাদি। এই হলো ফিমেলটা। আচ্ছা এইটার ক্ষেত্রে কিন্তু চোখে সেই একই, ওই ছাই দানা ভর্তি। আর চোখের পট্টি অ্যান্ড ঠোঁট হচ্ছে ব্লু অ্যান্ড ফেদার। টেল বন্ধ, হ্যাঁ বন্ধ লেজ, পাঞ্জা। এই হলো পাঞ্জা। এই হচ্ছে একটা দেখুন নটটা, খুব সুন্দর লাগলো। এই নটটা আমার হাতে ছিল, এখন ফিমেলটা শখ হচ্ছিল। সত্যি এর বডিতে খুব স্ট্রেংথ। যদি কোনো ভাই এসে বাড়িতে শখ করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমরা কি বলতে চাইছি। হ্যাঁ এই পায়রা আমরা নিজে 8 ঘন্টা উড়ান থেকে নিয়ে এসেছি। আচ্ছা এই নটটা, এই নটটা এর বাবা মাও আছে। টেল একদম বন্ধ লেজ, হ্যাঁ পাঞ্জা
খুব সুন্দর আমরা কিছু পায়রা শখ করছি, পায়ে দেখুন ফেদারও রয়েছে। আসুন পেয়ারটা আমরা ছেড়ে শখ করি। আপনারা মানে বুঝতেই পাচ্ছেন যে ভাই এই মুহূর্তে যে ভিডিওটা করাচ্ছেন জাস্ট শখেরই ভিডিও। একটা জিনিস ভাইয়ের খুব সুন্দর রেজাল্ট দিচ্ছে, ভাইয়ের মনটাকে খুব শান্তি দিচ্ছে, তাই ভিডিও করে সবার সামনে শখটা তুলে ধরা যে ভাই যে শখটা করছেন আর কি। এটা 2 নম্বর পেয়ার। আসুন আর একটা মেন পেয়ার আছে শিয়ালকুটি, সেটাও আমরা শখ করাবো আপনাদেরকে। এই আরও এক পেয়ার ডাববালা পেয়ার আছে দেখুন। আমার কাকা মোটামুটি আমাকে খুব ভালো ভালো ব্রিড করিয়ে দিয়েছেন নিজের হাত ধরে, আর কাকার হাত ধরে আমি করেছি। এদের বাচ্চা মোটামুটি খুব ভালো ওড়ে, অনেক ভাইকেও দিয়েছি, তারাও স্যাটিসফাই হয়েছে। তো দেখুন আপনারাও শখ করুন। মানে ম্যাড্রাসি তো আছেই, সাথে ডাববালে বা পাকিস্তানি কিছু ব্রিডের পায়রাও করা হচ্ছে আর কি। বাহ, খুব সুন্দর একটা কোয়ালিটির পেয়ার। বাঁ হাতের নন না? হ্যাঁ, বাঁ হাতে নর, ডান হাতে মাদি। আপনারা প্রথমে নটটা শখ করছেন, ডাববালা পায়রা, ফেদার, টেল, পাঞ্জা। খুবই ছটফটে পায়রা, হাতে ধরা যাচ্ছে না। এই হলো মাদিটা, ফেদার, টেল, বিবস্ত ছটফটে পায়রা, পাঞ্জা। আসুন ছেড়ে দেখায়। আপনার দুটো শিয়ালকুটি পেয়ার দেখলেন, এবার 3 নম্বরে একটা ডাববালে পেয়ার দেখছেন। এগুলো হচ্ছে ভাইয়ের ঘরের সব মেন বিডার পায়রা, সব ধাড়ি পায়রা। এগুলো ডাববালে পেয়ার। ডাববালে পেয়ারটা দেখলেন, সেই ডাববালে পেয়ারেরই একটা বাচ্চা দেখুন। এটা মাদি বাচ্চা হয়েছে। এটা কেউ চাইলে এখন দেওয়া যাবে? আচ্ছা, তো যদি আপনারা কেউ চান তাহলে এই ডাববালে পেয়ারটা আপনারা তো শখ করলেন, তার একটা মাদি বাচ্চা, যদি কোনো ভাই এটা শখ করতে চান তো এটা আপনারা নিতে পারবেন। কত সুন্দর এসছে দেখুন, একদম ফ্রেশ পায়রা, স্ট্যান্ডিং বডি ভাইব্রেশন ভালো করে দেখুন, ফ্রেশ পায়রা এসছে। এবারে কি দেখাচ্ছ আমাদের? এই এক পেয়ার কামাগা আছে, কামাগার দেখাচ্ছি। কামাগার, তাই তো? এটা তো পুরো ফুল ব্ল্যাক, এটাও কি কামাগার? হ্যাঁ। আচ্ছা, দুটোই কামাগার পায়রা তাই তো? আচ্ছা ঠিক আছে, আসুন আমরা এগুলো শখ করা। এই যে জোড়ার বাচ্চাগুলো কি কালারে আসে? ওই একই ফটকা মতো আসে। আচ্ছা, খুবই ভালো ওড়ে। মানে এদের বাচ্চাও সব টেস্ট করা হয়ে গেছে? পাকিস্তানি যতগুলো পায়রা করেছে এই লাস্ট 1.5 বছরে সব টেস্টিং হয়ে গেছে তাই তো? মানে বাচ্চা করে আকাশে মানানো হয়ে গেছে। এ নর কি দিয়েছি ও? আচ্ছা আচ্ছা, বাঁ হাতে কি নর? বাঁ হাতে নর, ডান হাতে মাদি। আচ্ছা আচ্ছা, আমরা প্রথমে মাদিটা দেখাচ্ছি। এই বিবর্ষ ছটফটে, দেখাতে গিয়ে হিমশিম খাচ্ছে আর কি ধরতে গিয়ে। এই হলো মাদিটার চোখ দেখুন, বাহ। এদের বাচ্চা নাকি খুব সুন্দর রেজাল্ট আসছে। ফেদা, পাঞ্জা দেখব, প্রচণ্ড ছটফটে, ছেড়ে দিচ্ছে আমরা পায়রাটা। এটা হলো নটটা, এটা কামাগার পেয়ার আপনারা দেখছেন। ফেদা, টেল, পাঞ্জা। আসুন ছেড়ে দিই। খুব সুন্দর, কিন্তু যে ফিমেলটাও আপনারা দেখছেন সেই ফিমেলটা দেখুন, মানে রেয়ার কালার, খুব কম দেখা যায়। এই হলো পেয়ার আপটা। এই ডিপ ব্ল্যাকটা হচ্ছে ফিমেল অ্যান্ড এটা হচ্ছে মেল। আপনারা দেখছেন ঈশা ভাইয়ের লফটের। এবারে হচ্ছে ব্রিডিং পেয়ারগুলো। প্রথমে একটা দেখছেন, এটা শিয়ালকুটি পেয়ার তাই তো? এটা শিয়ালকুটি পেয়ার। এই একটা হচ্ছে ডাববালে পেয়ার, আর এই একটা আপনারা দেখছেন এটা হচ্ছে শিয়ালকুটি পেয়ার। দেখুন, মানে জাস্ট আপনাদের শখ করাচ্ছিলাম অ্যান্ড এখানে ডিম রিলিজ করে দিয়েছে। এদিকে দেখুন, এদিকে হচ্ছে আপনার এই একটা দেখুন, এটা কি কামাগার? আচ্ছা, এই একটা হচ্ছে কামাগার পেয়ার। পায়রাগুলো কত অ্যাক্টিভ দেখুন। আর এই একটা দেখুন, এখানে কামাগারের একটা বাচ্চা আছে, শিয়ালকুটির একটা বাচ্চা আছে, আর ডাববালার একটা বাচ্চা আছে। আগের বারে এসেছিলাম,
ভাইয়ের শখ আর এবারের শখের মধ্যে অনেক তফাৎ। ভাই কিছু পাকিস্তানি পায়রা তো করেছেন, যেগুলো আপনাদের দেখালেন। আরও কয়েকটা জেনারেশন আছে, সেগুলো আর দেখালাম না। মোটামুটি মেন ব্রিডারগুলো আপনাদের দেখালাম কয়েকটা। আর এবারে আপনারা দেখছেন একটা মালবাই সেট। ডানাতে কি মাদি? হ্যাঁ, ডানাতে মাদি, বাঁহাতে নর। আচ্ছা, ডানাতে মাদি, এটা নর। আপনারা দেখুন একদম পিলাঙ্কা চোখের মধ্যে ব্লু পট্টি নিয়ে হচ্ছে, এটা হচ্ছে মাদি। আর এটা হচ্ছে নর। এটা পুরাতন টাল আছে, মিশি বুলু ঠোঁটে। একদম এই হচ্ছে নর। আসলে ফেদারগুলো দেখায় আপনাদের। এই হচ্ছে ফেদার, টেল, পাঞ্জা। এটা হলো ফিমেল, তাই তো? খুব সুন্দর, একটা লাল ছাপকার মধ্যে ফিমেল। আর এবারে দেখছেন আপনারা মেল, একটা হোয়াইট মেল, পুরাতন টাল, বাট হচ্ছে আপনার হেডলাইনটা খুব সুন্দর দেখুন পায়রাটা। আর একদম পিলাঙ্কা আইজের মধ্যে ফেদার। ডিম বাচ্চা রানিং করছে তো এই পায়রাটা? হ্যাঁ, ডিম বাচ্চা রানিং। আচ্ছা, এই হলো ফেদার। পাঞ্জা দেখবো, এই হলো পাঞ্জা। তো এই একটা পেয়ার, এটা কি সেলে থাকবে নাকি না শখে? সেলে থাকবে। আচ্ছা, তো এই পেয়ারটা ভাইয়ের সেলে থাকছে। ইচ্ছুক ভাইরা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এটা একটা মালবাই সেট। এই হলো নর আর এই হলো মাদি। এবারে আপনারা দেখবেন আরও একটা খুব সুন্দর কোয়ালিটির সুন্দর একটা সেট মালবাই। এই দু সেট মালবাই সেলে থাকছে আজকের। ডানাতে কি মাদি? ডানাতে মাদি, বাঁহাতে নর। আপনারা শুধু দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আকাশে তো পরে হবেই। দেখুন একদম ব্লু চোঁচ, ব্লু পট্টি, ছোট্ট মনির মধ্যে কত সুন্দর কিউট মাদি দেখুন। আর এটা হচ্ছে নর। এই সেটটা সেলে থাকছে। আসুন আপনাদের একটু ডিটেলে দেখাই। এই হচ্ছে ফিমেলটা, আপনারা দেখছেন। টেল, পাঞ্জা। এই হলো মেলটা। আপনারা ভিডিও স্টার্টিংয়ে তো কিছু পাকিস্তানি ব্রিড শখ করেছেনই, আর এবারে আপনারা কিছু সেলের পায়রা দেখছেন মালবাই, তার মধ্যে দুটো সেট আপনারা সেলে দেখছেন। ইচ্ছুক ব্যক্তিরা অবশ্যই তাড়াতাড়ি ফোন করে নেবেন। পাঞ্জাটা দেখে, এই হলো পাঞ্জা, এই হলো সেট। খুব সুন্দর একটা হোয়াইট সেট। দেখুন একদম আপনারা গিয়ে জোড়ায় বসে ডিম বাচ্চা করতে পারবেন। রেডি ফর ব্রিডিং পেয়ার। এটা কালদম ফিমেল দুটো দেখছেন আপনারা। ভাই পাকিস্তানি পায়রার দিকে একটু আগিয়ে গেছেন। তো কালদম অনেক পুরাতন পায়রা, ভাইয়ের ঘরে অনেক দিন যাবৎ আছে কালদম পায়রা। এর আগের বারে এসেও আমরা দু একটা পায়রা দেখেছি। তো এখন যেহেতু পাকিস্তানি পায়রার দিকে ভাইয়ের মনটা একটু বেশি, একদম সত্যি কথাই বলা ভালো, তাই ফিমেল দুটো রয়েছে। আর এদের কোনো নর কালেক্ট করা হয়নি। তো যদি কোনো ভাইয়ের পছন্দ হয় কন্ট্যাক্ট করবেন। দেখে তো ওরাই লাইনের কালদমই মনে হচ্ছে। 6 ঘন্টা করে প্লাস ওড়ানো। আচ্ছা, ওড়ানো আছে পায়রাগুলো। বাহ, দুটো ফিমেল রয়েছে। আসুন ছেড়ে দেখাচ্ছি আপনাদের। এই দুটো পায়রা মানে ভাইও বলছেন যে 6 ঘন্টা উড়ান দেখা আছে। উড়াই লাইনের কালদম দেখেও মনে হচ্ছে। তো যদি কোনো ভাই উড়ান কালদমের শখিন আছেন অবশ্যই যোগাযোগ করে নেবেন। দুটো ফিমেল। দেখুন এই এক পেয়ার বাচ্চা আছে, খুবই ভালো ওড়ে। কপরের বাচ্চা এগুলো? এগুলো এক পরের বাচ্চা। এক পরে? নিয়ে গিয়ে সেটিং করে ওড়াতে পারবে, আর খুবই ভালো রেজাল্ট। এর কি ধাড়ি ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, ধাড়ি ঘরে আছে। আর এই বাচ্চা তুমি কখনো আকাশে দিয়েছিলে, এই জেনারেশনের বাচ্চা? হ্যাঁ, অনেক দিয়েছি। খুবই ভালো ওড়ান এদের। এইগুলো চোখটা কি একটু ডিপ চোখের আছে? হ্যাঁ হ্যাঁ, ডিপ চোখে। এই দেখুন, এটা সম্ভবত নর হতে পারে। এই একটা দেখুন পায়রা, পরের বাচ্চা, সবে এক পরের বাচ্চা। আর এই যে এই বাচ্চাগুলো কিরকম কি দাম থাকবে মোটামুটি সেলে? ওই 800 টাকা করে পিস থাকবে। 800 টাকা করে পিস থাকবে। বাহ, খুব সুন্দর। একটু ফেদার দেখি যে কোনো একটা বাচ্চা। এই দেখুন, এই যে বাহ, বেশ বড় বড় লম্বা চওড়া ফেদা। এই দেখুন বাচ্চা ফেদার দেখুন কত সুন্দর ফেদা। ভাই 800 টাকা করে দাম রাখলেন। এবার 50-100 আপনারা কম বেশি করে নিতে পারবেন। বাট এই বাচ্চাগুলোর জেনারেশান বলছে ভাই এর আগে উড়িয়েছেন, খুব ভালো রেজাল্টও আছে। আর বাচ্চাগুলোর স্ট্যান্ডিং কোয়ালিটিও খুব সুন্দর।
তো অনেক ভাই তো আছেন যে বাচ্চা পায়রা খোঁজেন সেটিং করে আনার জন্য, সে সমস্ত দাদারা কন্ট্যাক্ট করতে পারেন। ভোরবেলায় এসে এই একটা দেখুন ভাইয়ের ঘরের কালদম বাচ্চা, খুব সুন্দর একটা ফিনিশ নিয়ে ফেদার দেখে একদম বেগা সাইজ পায়রাটা হয়েছে, সেফটিপিন করা আছে, এগুলো আকার সেটিং হয়নি। তেল দিকে একদম পেন্সিল দম পাঞ্জা, এগুলো সব বিম পরের বাচ্চা তাই তো? না, এটা 3 পর। এটা 3 পর, কিন্তু আকাশে দেওয়া হয়নি। না না, আকাশে দেওয়া ঠিক আছে। এই একটা পায়রা দেখুন, এগুলো নিয়ে গিয়ে আপনারা সেটিং করে ওড়াতে পারবেন। ফেদা সেফটিপিন করা আছে, এও 3 পাঞ্জা, এটাও 3 পরে। এই হলো পাঞ্জা। আসুন ছেড়ে দিই। আগে দুখানা বাচ্চা দেখলেন, অ্যান্ড এখানেও দুটো বাচ্চা দেখছেন। এগুলো সব ঘরের জেনারেশান, কোনো কালেকশান বা কোনো এরকম সেল না। তো আজকে তো ভাই লফটে এসেছিলাম পাকিস্তানি কিছু ব্রিড শখ করার জন্য, সাথে যে সমস্ত পায়রাগুলো এই মুহূর্তে এক্সেস হচ্ছে ভাইয়ের কাছে সেগুলো উনি সেলে রাখছেন। দুটো মালবাহী পেয়ারও সেলে রাখলেন, দুটো কালদম ফিমেলও সেলে রাখলেন, অ্যান্ড 4টে বাচ্চা আপনারা সেলে দেখলেন। এরপরে 4-5 পেয়ার মতো ম্যাড্রাসি পায়রা আপনাদের দেখিয়ে দিচ্ছি পরপর। ভিডিওর সঙ্গে থাকুন অ্যান্ড দেখতে থাকুন। কিছু পাকিস্তানি ব্রিডও দেখলেন। তো এই দেখুন আমার 4-5 পেয়ার ম্যাড্রাস পেয়ার আছে, খুবই ভালো পেয়ার, সব ব্রিডিং পেয়ার। আপনারা চাইলে শখ করতে পারেন। দেখুন এদের বাচ্চা খুবই ভালো মোড়ে। আচ্ছা, এখন যে পায়রাগুলো শখ হবে এগুলো কি সেলে থাকবে? হ্যাঁ। আর ঘরে কি 2-4 জোড়া ম্যাড্রাসি রেখে থাকবে তাই তো? 2 জোড়া মতো রেখে দেবো। আচ্ছা, রেখে বাকিটা সেলে 4-5 জোড়া দিয়ে দেবে। আচ্ছা, চলে আসুন। আপনারা একটা সেট দেখছেন ম্যাড্রাসি, আমরা কথায় কথায় শুনছিলাম যে এই পেয়ারটার মানে বাচ্চা, যে কোনো বাচ্চা মানে 6 ঘন্টা উড়ান আছেই আছে। এই পেয়ারের যতগুলো বাচ্চা করা হয়েছে, বিশেষ করে এই দাদা নটটার কথাও বলছিলেন যে যতগুলো বাচ্চা করেছি মানে 6 ঘন্টা উড়ান একদম বাঁ ধরা আছে, তার বেশি হবে তো কম হবে না। খুব সুন্দর একটা কোয়ালিটির নর দেখুন। কিন্তু ভাইয়ের কাছে এখন পাকিস্তানি পায়রা 6 জোড়া হয়ে গেছে, আর ভাই একটু পাকিস্তানি পায়রারই প্রেমে পড়ে গেছেন, তাই এত সুন্দর সুন্দর ম্যাড্রাসি পায়রাগুলো দিয়ে দিচ্ছেন। আছে 2 জোড়া থাকবে, 3 জোড়া থাকবে, বাকিগুলো দিয়ে দিচ্ছেন। যে ভাইরা ইচ্ছুক থাকবেন যোগাযোগ করবেন। খুব সুন্দর লাগলো পায়রাটা বেশ। এই একটা জোড়া দেখুন, এই হচ্ছে ফিমেল অ্যান্ড এই হচ্ছে মেল। আর এই যে পায়রাগুলো ম্যাড্রাসিগুলো আপনারা দেখবেন, ভাইয়ের একদম নিজের যে কাকার হাত ধরে পায়রা শখ করছেন এখন, ওনার সাথে খুব ক্লোজ উনি, তো ওনারই জেনারেশানের পায়রা ম্যাক্সিমামটাই আপনারা দেখবেন। তো জেনারেশান জানা, উড়ান জানা, এই সমস্ত পেয়ারগুলোই আপনারা দেখবেন এবার পরপর। এই মেটিয়াপুরুজ এলাকায় আমি দাঁড়িয়ে আছি, হয়তো ক্যামেরায় ধরা পড়বে না। এসছি আমি 6টায় টাইম ছিলাম, বাট আস্তে আস্তে ঠিক 7টা 20-25 হয়ে যায়। তো তখন থেকেই আমি দেখছি প্রচুর ঘুড়ি উঠছে। তো এটা খুব অবাক লাগলো যে একদম ফার্স্ট মর্নিংয়ে নিশ্চয়ই ছোটো ছোটো ভাইরা ওড়াচ্ছেন শখের, যারা ঘুড়ি ওড়াতে ভালোবাসেন। আর হাওয়াও খুব সুন্দর চলছে, তো ঘুড়ি ওড়ানো দেখছি, আর এদিকে হচ্ছে পায়রাও শখ করছি। অ্যান্ড এই এলাকায় যদি বিকেলবেলা আপনি কখনো আসেন, প্রচুর ভাই পায়রা ওড়ান দুপুরের পর থেকে। তো এই একটা সেট দেখুন, এইদিকে হচ্ছে ফিমেল। এই ফিমেলটা সত্যি বলতে এত ভালো লাগছে আমার, আমি দাদাকে বারবার বলছিলাম। তো দাদা বলছে হ্যাঁ, ভালো পায়রা দিলেই তবেই কোনো ভাই নিয়ে গিয়ে ভালো নাম করবেন, তার শখটা ভালো হবে। আপনারা দেখুন কত সুন্দর একটা ফিমেল, একদম পিলাঙ্কার মধ্যে ব্লু পট্টি, ব্লু চোঁচ নিয়ে। আর এই হচ্ছে নরটা দেখুন, কালদম ঘরের নর, একদম পুরো ব্লু চোঁচ, মানে পুরো ফুল ব্লু চোঁচ, যেন মনে হচ্ছে একটা কোনো নীল রঙের পুরো পেন্সিল, মানে নীল রঙের কোনো মোম বা নীল রঙের যে মোম রঙগুলো হয় আর কি বাচ্চাদের ড্রয়িং করার, সেটা ঠোঁটের মধ্যে রয়েছে। ব্লু পট্টি, ব্লু চোঁচ, এত সুন্দর পায়রা। এই পেয়ারটা আসলে থাকবে তাই তো? আচ্ছা, এই হচ্ছে নটটার পাঞ্জা, এই হচ্ছে মাদিটার পাঞ্জা। আসুন ছেড়ে দেখায়, খুব সুন্দর একটা পেয়ার ভাই ছেড়ে দিচ্ছেন। দেখুন কোয়ালিটি দেখুন আপনারা। মানে আমাদের ঈশা ভাই বলছে যে আলিমদা, এই নটটা যদি আমি ছেড়ে দিচ্ছি, কারোর বাড়ি থাকলে কেউ ছাড়বেই না, মানে ছাড়ার আগে 100 বার ভাববে যে ছেড়ে দেবো কিনা। আপনার সাথে পেয়ারটার কোয়ালিটি দেখুন। ঈশা ভাই নেক্সট একটা পেয়ার দেখাচ্ছেন দেখুন। এসব পায়রা মানে আমাদের কি বলবো, মানে যখন আমরা প্রথম ম্যাড্রাসি পায়রা করি, কারণ বাড়িতে গেলে মানে ঠিক
পাবো কিনা বলতেই কেমন লাগতো, যে চাইলে দেবে কিনা। বাট ভাইয়ের যেহেতু শখটা আমি বললাম, একদম ভিডিওতে সত্যি কথা বলাই ভালো, যে পাকিস্তানি পায়রার দিকে একটু নজর কেড়েছে, তাই এই সমস্ত পায়রা দিয়ে দিচ্ছেন। হ্যাঁ, এদের এক দুটো করে জেনারেশন আছে, 2-4 পেয়ার ধাড়ি ম্যাড্রাসি এখনও আছে লফটে, তো এই পায়রাগুলো দিয়ে দিচ্ছেন। এটা মাদি না? হ্যাঁ, এটা মাদি, আর এটা হচ্ছে নর। কত সুন্দর নর দেখুন, ফটকা কালদমের মধ্যে। আসুন ছেড়ে দেয়। আচ্ছা, এই ম্যাড্রাসি পেয়ার একটা আইডিয়া যদি দেওয়া যায়, মোটামুটি কিরম কি প্রাইস পয়েন্ট থাকবে? মোটামুটি 2500-3000 এমনি। 2500-3000 টাকা পেয়ার থাকবে, তাই তো? আমি ভিডিও শুরুতেই আপনাদের বলেছিলাম একটা কথা, যে আমার আরও দুটো লফটের কল ছিল আজকে বাড়ির পাশেই, বাট আমি সেই সব লফট ক্যান্সেল করলাম। এই ভাইয়ের কাছে আগের বারেও এসেছি, ওই জাস্ট রিলিজ করে দিচ্ছে 2500 টাকা ধাড়ি এরকম পেয়ার, মানে আপনারা বুঝতে পারছেন যে জাস্ট ভাই হচ্ছে রিলিজ করছেন, এখানে কোনো লাভ লস প্রফিট লস কোনো মানে এরকম ব্যাপার নেই। ভাইয়ের কাছে এক্সেস হচ্ছে, রিলিজ করছেন, যে ভাই ইচ্ছুক থাকবে নিয়ে নেবেন। 3000 টাকা 2500 টাকা পেয়ার থাকবে। এই একটা সেট দেখুন, মুনিসাদা নটটা দেখুন, আর সেই রকম ফিমেল মনের মতো পায়রা। এদের বাচ্চা খুব ভালো ওরে, খুব ভালো, খুব ভালো দেখতে। এইটাই কি জোড়া থাকে? হ্যাঁ হ্যাঁ, এই জোড়াই থাকে। এই রকম পায়রা আপনারা পেয়ে যাবেন যে দামে ভাবা যায় না। 3000 টাকা, মানে 2500 টাকা, 3000 টাকা, 4000 টাকা জোড়া। ও ডানায় দেখুন লাল পর, লাল চাঁচ আছে। বাহ, বেশ সুন্দর লাগলো পায়রাগুলো। এটা একটু হালকা জিরিয়ার মধ্যে। ভাই বলছেন যে এই পেয়ারের বাচ্চাই কিন্তু দুর্দান্ত রেজাল্ট হয়, বহুত ভালো রেজাল্ট এদের। এটা কি একটু হাইটে যায় এদের বাচ্চা? হ্যাঁ, এদের বাচ্চা হাইটে যায়। বাহ, আসুন ছেড়ে দে। নটটা দেখুন কত কোয়ালিটি নট। এই হলো মাদি। সুন্দর স্ট্যান্ডিং। মোটামুটি আমি তো কিছু ম্যাড্রাস, কিছু মালবাহী পায়রা দেখালাম, আর এই মোটামুটি এই একটা ম্যাড্রাস আছে। আর আপনারা আসুন, দেখুন, যার যেটা ভালো লাগবে খুবই কম প্রাইসের মধ্যে পায়রা দিয়ে দেবো। 2500-3000 মধ্যে দিয়ে দেবো, দেখুন আপনারা। হ্যাঁ, তুমি দেখলাম তো ধাড়ি পায়রাগুলো প্রায় সে 2500-3000 টাকা জোড়াই রাখছো। মানে তোমার কি এটা রাখার জায়গা নেই বলে কি এখন সরিয়ে দিচ্ছ? না না, আমি যতটা মেনটেন করতে পারি আচ্ছা, ততটাই রাখবো। মানে আপাতত ওই 4-5 জোড়া পাকিস্তানি আর 2-1 জোড়া ম্যাড্রাসই থাকবে, মানে 6-8 জোড়াই থাকবে, তাই তো? আর বাকি যে কিছু পায়রা এখনও রয়েছে, আর বেলা গড়িয়ে যাচ্ছে, ধূপটা অনেক চড়া, আর গরম পড়ে গেছে। মানে আপনারা জানেন যে সব লফটেই আমি একদম ভোরবেলা যাওয়ারই চেষ্টা করব, তবুও মানে সত্যি এত ধূপে সবার পক্ষেই থাকাটা খুব টাফ। তো ভাই বেশ কিছু ভালো পায়রা দেখেছেন। আমি এইটুকুই বলবো যে এই রকম লফট থেকে কিন্তু ভালো ভালো পায়রা আসে, আর খুব কম দামে পাওয়া যায়। আর আপনারা যখন আসবেন দেখবেন কিছু পায়রা সামনে থেকে দেখেও আপনারা পছন্দ করে নিতে পারবেন। আর এদিকে আমাদের আতিফ ভাই রয়েছে, ও সেই ভোর থেকে রয়েছে যে আমি আসবো, ভিডিও হবে, ও খুব এক্সাইটেড ছিল। আর পায়রা একটু পাগল, যেরকম হয় আর কি, এই বয়সে আমরাও এরকম করতাম, তো শখটা এখান থেকেই শুরু হয়। তো এই নটটা কিরম দাম রাখবে? এই নটটা মোটামুটি 1200 টাকা প্রাইসে দিয়ে 1200 টাকা প্রাইসে দিয়ে দেবে, তাই তো? আর সত্যি খুব ভালো লাগলো ইসা ভাই, যে তোমার কোনো ক্রাইটেরিয়া থাকে না, আমি আমার মতো এলাম, কাজ করলাম, যতটুকু হলো কাজ, একসাথে আমরা গল্প আড্ডা হলো। আর তোমাকেও থ্যাংক ইউ আমাকে আরও একবার ডাকার জন্য। আর আমি দর্শক বন্ধুদেরকে এটাই বলবো যে আপনারা আসুন, মালবাহী পায়রা 2 পেয়ার, আর ম্যাড্রাসি পায়রা 5 পেয়ার মতো, আর কিছু 2-1টা বাচ্চা আছে, আর পাকিস্তানি কিছু 2-1টা বাচ্চা আছে। আপনারা আসুন, ওই ইসা ভাইয়ের যে ধাড়ি কটা রাখছে, বাকি সব পায়রাই কিন্তু দিয়ে দেবে, কাউকে না করবে না। তো রাখবো, আর বাকি সবই দিয়ে দেবে। আসুন এই নটটাও ছেড়ে আপনাদের দেখিয়ে দিই। এই হলো সিঙ্গেল নট। হ্যাঁ হ্যাঁ, লাস্টে তাহলে তো দিতে হবে কোথায় গানায় লোকাল কি। তো আমাদের এই ভাগনা, ওর হাতে একটা পায়রা, এই এখন থেকেই যে নেশা হয়েছে, এ ছাড়া খুব কিন্তু মুশকিল হয়ে যাবে। ওই আকড়ায় বাড়ি, আজ এই পায়রা শখ করবে বলে, আর আমার সাথে একটু সামনাসামনি কথা বলে বলে সে সকাল থেকে সে বসে আছে মামার বাড়িতে। তোমার বাড়িতে কটা পায়রা এখন? আমার কাছে একটা আছে 10টা। ওই 10টা? অত পায়রা কিন্তু মেনটেন করতে না, কিনতে হবে না, মামা আছে তো। তাই তো মামা দেবে না বলে। দেবে না, জোর রাত্রিবেলা নিয়ে পালাবি মামা বাড়ি থেকে, ঠিক আছে? তো এই একটা কালাঙ্কা সেট দেখো ইসা ভাইয়ের, মানে ওকে না সকাল থেকে যাই বলছি, ওর মাথায় কিন্তু কিচ্ছু ঢুকছে না, ওর খালি একটাই দাবি যে আমার পায়রা দিতে হবে। এই দেখো ধরো যে পায়রাটা ঠোঁট। ঠিক আছে, এই আতিফ ভাই ভালো করে পড়াশোনা করবে, আর একটা সময় গিয়ে কিন্তু ভালো পায়রা মারাবে, হ্যাঁ, বড় হয়ে, ঠিক আছে?
এই পেয়ারটাও সেলে আছে, কালাঙ্কা সেটা যদি কোনো ভাই ইচ্ছুক থাকেন ফোন করবেন। এই সেটটা সেলে রয়েছে, এত চঞ্চল দেখুন পালকের কি অবস্থা আটকাতে গিয়ে। যাক বন্ধুরা, আমরা এখানেই এন্ড করলাম। সবাই ভালো থাকবেন। এবার ইসা ভাইয়ের সঙ্গে দু একটা গল্প হবে, তারপর আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিয়ে দেবো।